নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভাবনা, কর্মফল কি, কিভাবে তা আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। আমরা সবাই কর্ম করি, কিন্তু কর্মের ফল কি আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়া কোনো ভাগ্য বা দৈব, নাকি আমরাই আমাদের জীবনের নিয়ন্ত্রণকারী? এই প্রশ্নটি মানব জীবনের সবচেয়ে বড় দার্শনিক দ্বন্দ্বের জন্ম দেয়। আজকের আলোচনায় আমরা শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে কর্মফলের গভীর রহস্য উন্মোচন করব। কর্ম ও নিয়তির পার্থক্য। কর্মফলকে আমরা প্রায়শই নিয়তি বা ভাগ্য বলে ভুল করি। আমরা মনে করি জীবনে যা ঘটছে তা সবই পূর্বে নির্ধারিত, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্য কেবল অতীতের কর্মের ফল, আর বর্তমান কর্মই ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে। তাহলে কর্মফল আসলে কি? কর্মফল হলো এমন এক সূক্ষ্ম শক্তি যা কারণ ও কার্যের শৃঙ্খল দ্বারা পরিচালিত। অর্থাৎ আপনি যা বীজ বপন করবেন ঠিক সেই ফলই লাভ করবেন। এর চেয়ে সরল আর কিছু নেই। এই প্রসঙ্গে গীতার ৩য় অধ্যায়ের একটি মৌলিক শ্লোক স্মরণ করা যাক, যা কর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। ন হি কশ্চিৎ সেনাম্যাপি জটু টিষ্টটিয়া কর্মক্রাট কার্যত যোভাসাহ কর্মশৈর্ভাহ প্রাক্রাশজাইর্গানাই। অর্থাৎ কেউই কোনো মুহূর্তে কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণসমূহের দ্বারা সকলেই কর্ম করতে বাধ্য হয়। আপনি চুপ করে বসে থাকলেও আপনার শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন সবই কর্ম। তাই অলসতা করে কর্মফল এড়ানো সম্ভব নয়। একমাত্র উপায় হলো কর্মের স্বরূপ বোঝা। প্রকৃতি কেন আমাদের বাধ্য করে? আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি কর্মফল এতই অনিবার্য হয়, তবে আমি কেন সর্বদা ভালো কাজ করতে পারি না? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির ত্রিগুণে, সত্ত্ব, রজ, তম। আমাদের মন ও বুদ্ধি এই ৩টি গুণের প্রভাবে আচ্ছন্ন থাকে। রজগুণ আমাদের আসক্তি ও ফলের প্রতি লোভ জন্মায়, যা আমাদের ভুল কর্ম করতে বাধ্য করে। তমগুণ আসে আলস্য, অজ্ঞানতা ও ভ্রান্তির আকারে, যা কর্মকে বাধা দেয়। এমনকি সত্ত্বগুণ অহংকারের জন্ম দেয় যে আমি এই ভালো কাজটি করেছি। এই গুণগুলির প্রভাবেই আমরা নিজেদের কর্মের স্বাধীন কর্তা মনে করি, অথচ আমরা হলাম কেবল প্রকৃতির যন্ত্র। আমাদের হাত দিয়ে যত খারাপ কাজ হয় তার কারণ হলো এই গুণের প্রভাব। আপনি যদি সকালে উঠে ভাবেন যে আপনি আজ রাগ করবেন না, কিন্তু দিনের শেষে দেখলেন আপনি রাগ করেছেন, এর কারণ হলো আপনার চেতনায় তখন রজগুণ ও তমগুণের প্রভাব বেশি ছিল। এটাই প্রকৃতির অলৌকিক নিয়ন্ত্রণ। বন্ধন থেকে মুক্তির পথ, নিষ্কাম কর্মযোগ। তাহলে কি কর্মফল থেকে মুক্তির কোনো উপায় নেই? অবশ্যই আছে। এই বন্ধন ছিন্ন করার একমাত্র উপায় হলো নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্ম মানে কাজ বন্ধ করে দেওয়া নয়। নিষ্কাম কর্ম মানে হলো কর্ম করুন, কিন্তু সেই কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করুন। আপনি ফল চাইছেন না, কিন্তু আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন। যেমন একজন চিকিৎসক রোগীকে সারানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু ফল যদি অনুকূল না হয় তবে তিনি ভেঙে পড়েন না, কারণ তিনি জানেন ফলের উপর তার নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ আছে কেবল তার প্রচেষ্টার উপর। ভগবান শ্রীকৃষ্ণ কর্মের সঠিক পথ দেখিয়েছেন ৪র্থ অধ্যায়ের একটি শ্লোকে, যা নিষ্কাম কর্মের সারমর্ম। কর্মাঞ্জকর্মা ইয়ঃ পাজিয়েদে কর্মানাই চ কর্ম্যঃ স বুদ্ধিমান মানসিয়েসু স যুক্তা কৃৎস্না কর্মক্রাট। অর্থাৎ যিনি কর্মের মধ্যে অকর্ম দেখেন, আবার অকর্মের মধ্যে কর্ম দেখেন, তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান। তিনিই যোগী এবং তিনিই সমস্ত কর্মের কর্তা। এর মানে হলো আমরা কর্ম করলেও যেন আমাদের মনে থাকে যে ফলস্বরূপ আমরা নই, ফলদাতা হলেন ভগবান। এই জ্ঞান নিয়ে যখন কর্ম করা হয় তখন তা আর বন্ধন তৈরি করে না। ভক্তি ও আত্মসমর্পণ। নিষ্কাম কর্মের সর্বোচ্চ ধাপ হলো ভক্তি বা আত্মসমর্পণের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করা। যখন আপনি আপনার সব কর্মের ফল ভগবানের চরণে নিবেদন করেন, তখন কর্মের বাঁধন সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে যায়। আপনার সব কাজ তখন হয়ে ওঠে যুগল সেবার অংশ। কর্মফল থেকে চূড়ান্ত মুক্তির এই সহজ পথটি শ্রীকৃষ্ণ গীতার শেষ উপদেশগুলির একটিতে বলেছেন। যদি আপনি এই নীতিটি জীবনে প্রয়োগ করেন, তবে আপনার জীবনে আর কোনো দুঃখ বা অনুশোচনা থাকবে না। শর্ভেডিচারমান পারিটিয়জ মামকাম শরণাম ব্রজ আহম ভ্যাম শর্ভ্যায়ভ্যু মোক্ষাইশ্চমি মা সুকা। অর্থাৎ সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই আশ্বাসই হলো কর্মফলের ভয় থেকে মুক্তির চূড়ান্ত অলৌকিকতা।
সমস্ত ফলকে তার হাতে ছেড়ে দিয়ে কেবল তার সেবা করাই হলো জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। এই সেবার মাধ্যমে করা কর্ম কোনো ফল তৈরি করে না, বরং সেটি আত্মাকে মুক্তি দেয়। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা আমাদের জীবনের পুতুল নই, বরং আমরা আমাদের কর্মের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার সুযোগ পাই। কর্মফলের ভয় থেকে মুক্ত হওয়ার চাবিকাঠি আপনার হাতেই আছে, তা হলো আসক্তি ত্যাগ করে কর্ম করা এবং ফলাফল শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা। এই জ্ঞানই আপনাকে জীবনের সর্বোচ্চ আনন্দ এবং শান্তি এনে দিতে পারে। এই বিষয়ে আপনার যদি আরও গভীর প্রশ্ন থাকে অথবা কর্মফল নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, তবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি প্রশ্ন বা মন্তব্য অন্যদেরও এই জ্ঞানালোচনায় যুক্ত হতে সাহায্য করে। এই আলোচনা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে অবশ্যই এটিকে একটি লাইক দিন। আধ্যাত্মিক জ্ঞানের এই ধারায় যুক্ত থাকতে এবং অন্যদেরও যুক্ত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার সহযোগিতা আমাদের এই শাশ্বত জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নির্ভয়ে নিষ্কাম কর্ম করে যান। হরে কৃষ্ণ।